আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলাটি 369 পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, বরাবরের মতো আজকে আরেকটি ভিডিও আপনাদের মাঝে উপস্থিত হলাম। তা হচ্ছে একটি নতুন, অর্থাৎ একটি চুলা, সাশ্রয়ী চুলা বলা হয়। তাই চুলাটা আজকে তৈরি করব এবং কীভাবে কী দিয়ে তৈরি করতে হয়, এটা সাশ্রয়ী কেন সে ব্যাপারে আলোচনা করব ছোট্ট এই ভিডিওতে। তো ভিডিওটি পুরোপুরি বোঝার জন্য এবং আপনারা নিজেরা তৈরি করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ থাকবে। পাশাপাশি যারা আজকে ইন করলেন এই মুহূর্তে আমার এই চ্যানেলটিতে, তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট, এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আমরা এই চুলাটা তৈরি করার জন্য প্রথমে এরকম দুটো টিনের ক্যান নিয়ে নিলাম, বা টিনের জার যাকে বলা হয়। ঠিক এইভাবে কেটে ঠিক এই সিস্টেমে করে নিতে হবে, আমি যেভাবে করেছি। তারপরে আমরা যে প্লেটটা উপরে ব্যবহার করব, ঠিক এই প্লেটটা এখানে ব্যবহার করবো। আপনারা আপনাদের মতো করে নিতে পারেন, আর বড় করে পরিসর করতে পারেন। আমি এটা ছোটো পরিসর করছি জাস্ট বোঝানোর জন্য, দেখানোর জন্য। এই প্লেটটাকে আমরা আমরা সাধারণ যে কেচি দিয়ে আমরা কেটেই কিন্তু এটা করছি, যেহেতু টিনটা একেবারে হালকা হয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, আমরা আসলে শর্টকাট করার জন্য এটা অনেক সময়ের ব্যাপার, তাই আমরা সিমেন্ট দিয়ে সেই ক্যানটাকে ঠিক মোড়াইয়ে এভাবে দিছি, মাঝখানে কিছু ছোটো ছোটো তারও দিয়ে দিছি জিয়ে তার, যেটা শক্ত করার জন্য। তারপর আমরা বাটিটা এখানে দিয়ে এইভাবে কিন্তু সেট করছি। দেখুন ভিতর অবস্থাটা ঠিক এরকম। তারপর সিমেন্ট দিয়েও কিন্তু বাটিটাকে আরও আটকে দিছে ঠিক এইভাবে, যেন পাতিলাগুলো বসতে পারে। এটা মোটামুটি 2 দিন সময় নিতে হয়েছে কাজটি করার জন্য। তারপর আমরা এখানে একটা ফ্যান ব্যবহার করব, যেন বাতাসটা ভিতরে দিতে পারে। যেহেতু এটা একটা কয়লা দিয়ে সাশ্রয়ী চুলাটা তৈরি করা হয়েছে, তো কয়লাটাকে বাতাস দিয়ে জ্বালানোর জন্য এটা ব্যবহার করা হবে এখানে ফ্যানটা। আর ফ্যানটা কন্ট্রোল করার জন্য কিন্তু আমাদের ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করতে হবে। দেখ, আমরা ফ্যানটাকে এখানে ব্যবহার করলাম রয়্যাল ফ্ল্যাগ দিয়ে ড্রিল করে, রয়্যাল ফ্ল্যাগ দিয়ে স্ক্রু দিয়ে কিন্তু আমরা আটকে দিছি এখানে। তারপর যাক, এরকম কানেক্টর দিয়ে কিন্তু আমরা এখানে আটকাইছি। যাই হোক, এখন আমরা যে রেগুলেটর, ডিসি রেগুলেটর, তা ভোল্টেজ রেগুলেটর, ভোল্টকে কমানো বাড়ানোর জন্য এই রেগুলেটরটা আমরা এখানে ব্যবহার করছি। এখনও রয়্যাল ফ্ল্যাগ ব্যবহার করেই আমরা এটা সেট করতেছি। এগুলো আমাদের কাছে পাওয়া যায়, এই জিনিসগুলো আমরা আপনাদের দিতে পারবো। এই সার্কিটগুলো আমরা বর্তমানে 450 করে বিক্রি করতেছি, এগুলো কমে বাড়ে এখন এই মুহূর্তে এরকম। যাই হোক, আমাদের লাগানো শেষ। এখানে আমরা ব্যাটারিটা সেট করছি। এখানে লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে আমরা 12 ভোল্টের একটা ব্যাটারি ব্যবহার করি, কিন্তু আমরা এটা আজকে এক্সপেরিমেন্ট করতেছি। আমার কাছে এই মুহূর্তে কয়লা ছিল না, তাই বাঁশের কিছু কয়লা দিয়ে আমরা মোটামুটি আজকে এক্সপেরিমেন্টটা করব। এখানে কাঠের কয়লা থাকলে, অথবা যে কয়লাগুলো ওই খনি থেকে বের হয়, ওগুলো দিয়ে কিন্তু অনেক ভালো চলবে। তো প্রথমে একটা কয়লা আগুন ধরাইয়া ভিতরে রেখে দিয়ে কিন্তু বাতাস দিচ্ছি, অর্থাৎ ফ্যান দিয়ে ব্যাটারির মাধ্যম দিয়ে আমরা রেগুলেট করে কিন্তু প্রয়োজন অনুসারে আমরা বাতাসটা এখানে দিচ্ছি। তাতে কিন্তু অলরেডি জ্বলে যাচ্ছে, এতে তাপ কিন্তু উঠে, ভালো তাপ কিন্তু উঠে এর ভিতর থেকে। হ্যাঁ, ভালো তাপ। প্রথমে ধরাতে একটু সমস্যা মনে হবে, কিন্তু প্রথম দিকে, পরবর্তী তার সমস্যা মনে হবে না, কারণ একটা কয়লা জাস্ট আগুন ধরায় ভিতরে মাঝখানে রেখে দিতে পারলে কিন্তু বাতাসের কারণে বাকিগুলো জ্বলে যাবে। আমরা এই কয়লা দিয়ে কিন্তু দেখি যে কামাররা যখন লোহাগুলো গলায়, লোহাগুলো কাজ করে, গরম করে, তার মানে প্রচুর তাপ প্রয়োজন পড়ে, এগুলো কয়লার মাধ্যমে হয়ে থাকে। আমি আবার বলছি, এখানে বাঁশের কয়লা দেওয়া হচ্ছে এখানে, এটা যদি কাঠের কয়লা দেওয়া হয়তো কিন্তু আরও ভালো হবে। পরবর্তীতে যদি আমি কাঠের কয়লা দিয়ে করছি, কিন্তু তার আগে ভিডিওটি করা, যার কারণে আপনাদের আমি এভাবেই দেখাচ্ছি। তারপরও দেখুন কি সুন্দর কিন্তু। হ্যাঁ, তারপরে কয়লা দেখুন আস্তে আস্তে কিন্তু বাড়তেছে।
যাই হোক, আমরা একটা পাতিলে দিয়ে দেখব। তো বন্ধুরা, আমি বলছি আসলে কাঠের কয়লা দিতে পারলে এখানে আরও হেভি ভালো হতো। আস্তে আস্তে কিন্তু তাপ বাড়তেছে, সময় যত যাবে তত কিন্তু আস্তে আস্তে তাপ বাড়তে থাকবে, ভিতরে আগুনের পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। এতে ছাই হবে, আপনার কালো হবে না পাতিলা, তবে হালকা কিন্তু ধোয়ার মতো একটা ছাই উঠবে, যেহেতু বাতাসের চাপ থাকবে ভিতরে, এটা কিন্তু উঠবে। তো বন্ধুরা, বাসাবাড়িতে আপনারা নিজেরাও কিন্তু এই ধরনের চুলা তৈরি করে কয়লা ব্যবহার করে, অথবা যদি আরেকটু বড় করে তৈরি করা হয় সেই ক্ষেত্রে কয়লা, লাকড়ি, বাঁশ এই ধরনের জিনিস দিয়েও কিন্তু এইভাবে রান্না করা যেতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই সাশ্রয়ী হবে। সাশ্রয়ের অনেকটা কারণ হচ্ছে, যেহেতু বাতাস দেওয়া হয় তাপটা সরাসরি পাতিলা লাগবে। আর এটার ডিজাইনটা আপনারা আপনাদের মতো করেও কিন্তু তৈরি করে নিতে পারেন। এখান থেকে ডিজাইনটা আরেকটু সুন্দরভাবে করে এক সাইড দিয়ে যদি ধোঁয়াটা বের হওয়ার সুযোগ দেওয়া যায়, তাহলে সেই কি বলে সৌর চুল্লি যে একটা বলা হয়, বন্ধু চুলা বলা হয়, ঠিক ওরকমটা কিন্তু এটা হয়ে যায়। এটা কিন্তু একটা বন্ধু চুলার মতো। তাই আমি বলবো এটা একটা সাশ্রয়ী চুলা, আপনারা নিজেরা ব্যবহার করে এটা তৈরি করে ব্যবহার করতে পারেন বাসাবাড়িতে। যেহেতু বর্তমানে বিদ্যুৎ, যারা ইন্ডাকশন চুলা ব্যবহার করে সেখানেও বিদ্যুৎ বিলে একটা ব্যাপার থাকে, আর গ্যাসের দাম তো বাড়তি, সব কিছু মিলিয়ে আমার মনে হয় এটা ভালো হবে, খারাপ হবে না। তাই গরম হচ্ছে দেখছি আমরা, যেহেতু তাপ অনেক বেশি সেহেতু এটা দ্রুত কাজ হবে। আর এটা দিয়ে আমরা বাড়াতে পারি এবং কমাতে পারি, যেহেতু রেগুলেটর দিয়ে। তো বাতাস বাড়লে এটা তাপটা বাড়বে, আগুনের পরিমাণ বেড়ে যাবে। বাতাস কমাই দিলে আগুন পরিমাণটা কমে যাবে। যাই হোক বন্ধুরা, যারা এখন আমার ভিডিও দেখছেন, আমি তাদের অনুরোধ করব, যারা নতুন ইন করলেন, যে এখনই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা, যেন প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন। আর অন্যান্য অনেক প্রয়োজনীয় ভিডিও আমার এই চ্যানেলটিতে আছে, আপনারা ইচ্ছে করলে চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। এতে আপনাদের আশা করি অনেক উপকারে আসবে। যেহেতু ইলেকট্রনিক ডিভাইস, আমি ইলেকট্রনিক ডিভাইসগুলো কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি। আমার চ্যানেলটাতে একটু ঘুরে আসলে আপনারা দেখতে পারবেন আপনার কী কী প্রয়োজন পড়ে এবং কী কী কাজের। যাই হোক বন্ধুরা, নেক্সট ভিডিও দ্বারা দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।